নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি রেশমি। আসছে বিস্তারিত খবরে। নলহাটি গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরিবারের। শনিবার ঘটনা ঘটার পর বারবার থানায় তারা ফোন করেছিলেন, আসার কথা বলেও 3.5 ঘন্টা অপেক্ষা করায় পুলিশ। 3.5 ঘন্টা পরে নির্যাতিতাকেই থানায় ডাকে পুলিশ। রবিবার ফের থানায় ডেকে বসিয়ে রাখা হয় প্রায় 6 ঘন্টা। অভিযোগ পরিবারের, এবং যেটা পুলিশ বলছে যে গণধর্ষণের অভিযোগ আনলে কেস ভালো হবে না, মামলা ভালো করে সাজানো যাবে না। পরিবারের উপর এমনই চাপ দিয়েছে পুলিশ, সেটাই অভিযোগ। গণধর্ষণের অভিযোগ আনলে বদনামের ভয় দেখায় পুলিশ, অভিযোগ করেছে পরিবার। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, একটি ঘটনা ঘটেছে গণধর্ষণে, সেখানে পুলিশ তো ব্যবস্থা নেবে, সেখানে এইভাবে কেন পরিবারের উপর চাপ? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। দেখো, পরিবারের উপরে চাপ, পাশাপাশি যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে থেকে তারা দাবি করছেন যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কারোর বিরুদ্ধে এই যে গণধর্ষণের অভিযোগ, সেই অভিযোগ আনা হয়নি। প্রত্যেকের বিরুদ্ধে মারধর করা, শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে, পাশাপাশি খুনের চেষ্টার অভিযোগ। কিন্তু যেটা পরিবারের তরফে জানানো হচ্ছে যে এই ঘটনার পর থেকেই কিন্তু বারবার পরিবারের উপরে চাপ, পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি যেটা সবচেয়ে বড় অভিযোগ, যে একটি কমপ্লেন করার জন্য, অর্থাৎ একটি ঘটনা ঘটেছে তার জন্য পরিবারের সদস্যরা বারবার থানা যাচ্ছেন, একটি কমপ্লেন করতে পারছেন না। তুমি জানো, গত শনিবার এই ঘটনাটি ঘটেছে, শনিবার বিকেল 5:30 নাগাদ। যেটা পরিবারের তরফে অভিযোগ জানানো হচ্ছে যে 5:30 নাগাদ তারা পুলিশকে ফোন করেন, অর্থাৎ নলহাটি থানায় তারা ফোন করে জানান যে গ্রামে এই ধরনের গণধর্ষণের ঘটনা ঘটেছে, পুলিশকে ডাকা হয়। কিন্তু যেটা গ্রামের তরফে, গ্রামের সদস্যরা বা গ্রামবাসীরা অভিযোগ করছেন যে প্রায় 3.5 ঘন্টা বারবার থানা থেকে বলা হয় যে পুলিশের দল যাচ্ছে, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু 3.5 ঘন্টা তারা অপেক্ষা করলেন। গ্রামের মধ্যে অপেক্ষা করলেন। নিগৃহীতা, যার গ্যাংরেপ হয়েছে, তাকে গ্রামে বসিয়ে রাখা হয়, সেখানে তারা অপেক্ষা করেন, কিন্তু পুলিশ আসেনি। তারপরে যে অভিযোগ, 9:30টার সময়, শনিবার রাত 9:30টার সময় তারা নিজেই সেই নিগৃহীতাকে নিয়ে, তার বাবা, গ্রামবাসীরা তারা থানায় চলে যান। সেখানে পুলিশের যারা কর্মীরা থানায় ছিলেন, পুলিশ কর্মীরা, তারা হুমকি দেন। তারা রীতিমতো বলেন, যদি গ্যাংরেপ হয় কি করে এই মেয়ে এখনো বেঁচে আছে, সে তো মরে যাবে। সেখান থেকে কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে, রীতিমতো তাদের হুমকি দিয়ে থানা থেকে বের করে দেওয়া হয়। তাদের বলা হয় প্রথমে তারা তোমরা হাসপাতালে যাও। হাসপাতালে যাওয়ার পর কি হলো, নলহাটি হাসপাতাল থেকে মেয়েটির শারীরিক অবস্থা অতটাই খারাপ ছিল, তাকে রামপুরহাট হাসপাতালে শিফট করে দেওয়া হলো। সেখানে তাকে ভর্তি করা হলো। দ্বিতীয় দিন, অর্থাৎ রবিবার সকাল 8টা নাগাদ বাবা বেশ কয়েকজন পরিবারের সদস্যদের নিয়ে ফের নলহাটি থানায় যান। সেখানে গিয়ে তিনি বলেন যে আমার মেয়ের গণধর্ষণ হয়েছে, বেশ কয়েকজন ছেলে, 6 জন অভিযুক্তরা মিলে গণধর্ষণ করেছে, আমি অভিযোগ করতে চাই। এখানেই সবচেয়ে গুরুতর অভিযোগ, 6 ঘন্টা সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত থানায় কিন্তু নিগৃহীতার বাবাকে বসিয়ে রাখা হয়। কোনো পুলিশ কর্মী কথা বলেন না। বারবার বলা হয় তুমি যে অভিযোগ করছো, অর্থাৎ গণধর্ষণ হয়নি। 6 ঘন্টা বসিয়ে রাখার পর যেটা অভিযোগ, যে বড়বাবু চলে আসেন, থানার বড়বাবু এসে একজন মোহরীকে বলেন যে তুমি একটি কমপ্লেন লিখে দাও। এখানে আরেকটি অভিযোগ, যে মোহরী বাবার বয়ানের ভিত্তিতে একটি কমপ্লেন লেখেন, সেখানে গণধর্ষণের অভিযোগ লেখা হয়। কিন্তু যে অভিযোগ বাবার তরফে বা পরিবারের সদস্যরা করছেন, সেই অভিযোগপত্র যখন তারা বড়বাবুর কাছে নিয়ে যান, বড়বাবু সেই অভিযোগপত্র ছিঁড়ে ফেলে দেন। বলেন এই অভিযোগের ভিত্তিতে, এই লিখিত অভিযোগের ভিত্তিতে কোনো কেস হবে না। কেন কি গণধর্ষণের অভিযোগ করা হয়েছে, আমরা কোনো মামলা গণধর্ষণে করব না। গণধর্ষণের মামলা করলে কিন্তু সাজানো সম্ভব হবে না। আর একটি যেটা গুরুতর অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে 11:30 নাগাদ, যেটা মেয়ের মা বা নিগৃহীতা নিজেই অভিযোগ করছেন যে হাসপাতালে 3 জন পুলিশ কর্মীরা গেছিলেন, সেখানে জোর করে হুমকি দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছেন তারা। তো সব মিলিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ, বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে শ্লীলতাহানি, মারধর এবং খুনের চেষ্টার ধারা পুলিশ কিন্তু রুজু করেছে, যেখানে পরিবার এবং নির্যাতিতা বারবার তারা বলছেন গণধর্ষণের অভিযোগ তারা জানাতে এসেছেন। গতকাল এই নির্যাতিতা নিজে কে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এই বিষয়ে শুনবো। আমাকে দিয়ে একা আর 6 জন মেরে ধর্ষণ ছিল, তারপরে মেরে আমাকে জলে ফেলে দিয়েছিল।
তারপর আমি অজ্ঞান অবস্থা হয়ে ধারে ফেলে দিয়েছিল, তো আমি অজ্ঞান অবস্থা হয়ে ওসব করার পর তখন আমাকে চলে এসেছিলো ফেলে এনে। আমি ভাবছি মরে গেছি বলে ওরা সবাই পালিয়ে গেছিল। আমি বাড়ি আমার জ্ঞান ফিরে যখন তখন আমি বাড়িতে বললাম